manifest injustice against my country. আজকের দিনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক গভীর পরিতাপের দিন। নিরাপত্তা পরিষদ তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের শুরু করলো। মূলত নির্দিষ্ট কিছু দেশের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা এই কাজ করছে। ইরানে নৃশংস আগ্রাসন চালানো আমেরিকাই এই পরিষদের প্রেসিডেন্ট হিসেবে বসে আছে। তারা পদের অপব্যবহার করে শান্তি প্রতিষ্ঠার প্রতিটি প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। আমাদের সর্বোচ্চ নেতার কাপুরুষোচিত হত্যার মাধ্যমে আমেরিকা ইসরায়েল এই উস্কানিমূলক যুদ্ধ শুরু করেছে, যা বিশ্ববাসীর কাছে পরিষ্কার। এই আগ্রাসনে এখন পর্যন্ত অসংখ্য নারী ও শিশুসহ ১,৩৪৮ জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ১৬,০০০-এর বেশি ঘরবাড়ি, হাসপাতাল এবং স্কুল ধ্বংসের মাধ্যমে তারা স্পষ্ট যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। নিরাপত্তা পরিষদ যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তখন ইরান জাতিসংঘ সনদ অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আগ্রাসনকারীদের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত এনেছে। মনে রাখবেন, আজ ইরানের সাথে যে অন্যায় হয়েছে, কাল তা অন্য যে কোনো স্বাধীন দেশের সাথে হতে পারে। আমরা নিরাপত্তা পরিষদকে অনুরোধ করছি, আসল অপরাধী শনাক্ত করুন এবং অবিলম্বে এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে আমেরিকা ও ইসরায়েলকে বাধ্য করুন। ইরান সবসময় শান্তি ও বন্ধুত্বের পক্ষে, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনোই আপোস করব না। We thank Russia and China for their constructive